গত কয়েকদিন ধরে জানো তো এই যে 3-4 বার করে স্নানটা করি, তার ফলটা এখন পেতে শুরু করেছি। তো কালকে থেকে ভীষণই গলা ব্যথা, মাথা ব্যথা, মানে ঠান্ডায় যেগুলো হয় সেটাই আর কি শুরু হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, আর ওই যে নিচের ওই লোকটা উনি আর কি প্রতিদিন আমাদের মহল্লাতে মাছ নিয়ে বসেন। তো আর কি দাঁড়িয়ে দেখতেছিলাম যে আজকেও কি কি মাছ এনেছে। তো দেখলাম কিছু গুড়া চিংড়ি মাছ এনেছে, আর হচ্ছে কিছু কাঁকড়া এনেছে। তো কাঁকড়াগুলো তাজা না, মরা কাঁকড়া। আর এখন কি হয়েছে জানো তো, মানে শুধু যে স্নানটা করেছি সেটাও না, মানে যখন রান্না করতে যাই বা এই যে ধোয়া মোছার কাজগুলো করতে যাই, তখন এতটা পরিমাণে ঘেমে যাই, মনে হয় যে অর্ধেকটা প্রায় স্নানটা করে এসেছি। আবার প্রতিদিনই স্বপ্নিলকে বাইরে নিয়ে যাওয়া, বাইরে গেলে কি বলবো, বাসায় তো ফ্যানের নিচে একটু স্বস্তি পাওয়া যায়, আর বাইরে এত গরম, মনে হয় পুরো দুজনেই আর কি স্নানটা করে উঠি রাস্তা দিয়ে যেতে আসতে। তো এইসব কারণেই আর কি এতটা ঠান্ডা লেগেছে। তো আমি একটু বাইরেটা একটু ধুয়ে দিলাম, মানে আমাদের বাইরে আর কি সিঁড়ি ধোয়াল আছে, যে আর কি সপ্তাহে ঝাড়ু দিয়ে যায় আর ধুয়ে দিয়ে যায়, কিন্তু উনি ঈদের পরের থেকে একদিনও আর ধুয়ে দেন নাই, মানে সপ্তাহে প্রতি সপ্তাহে এসে একদিন করে আর কি ঝাড়ু দিয়ে যাচ্ছে। তারপর রুমে এসে এই যে রুমের জানালাটাকে একটু বন্ধ করে দিলাম, কারণ সকালবেলা উঠে কি হয়, এই গরমের দিন সবাই আর কি রুমের জানালা দেখে খুলে দেয়, কিন্তু আমাদেরটা উল্টা জানো তো, কারণ রুমে এত পরিমাণে রোদ আসে যে ফ্লোরটা প্রচুর গরম হয়ে যায়। এ কারণে থাইটাকে আটকিয়ে পর্দাটাকেও বন্ধ করে দিই, যাতে রোদটা না আসে এবং রুমটা একটু ঠান্ডা থাকে। তো আমাদের গরিবদের জানো, গরম লাগলে ঠান্ডা করার কোনো উপায় নেই। হাজারো উপায় এখন শুনি যে এটা করলে গরম কমবে, ওটা কমলে গরম কমবে, আসলে কোনো কিছুতেই কোনো কিছু হয় না। আমাদেরকে সব পরিস্থিতিতে আর কি মানিয়ে চলতে হয়। তো এখন হচ্ছে রুমটাকে আর কি এর মাঝে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন আর কি রুমটাকে মুছে নিচ্ছি। আর গরমের দিন আমার মনে হয় যে সকালে একবার আর দুপুরে একবার একটু মুছলে না রুমটা অনেকটাই আর কি একটু ঠান্ডা লাগে। তো আমি তো যে রুমটাতে থাকি, আমার ওই বেডরুমটা আমি বিকেলবেলা অবশ্যই মুছি, আর বারান্দাটা থেকে একটু 2 বার করে আর কি মানে জল ঢেলে দিই, কারণ মানে এত পরিমাণে সারাদিন রোদ পাই, বারান্দাতে যেয়ে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, মনে হয় পায়ের নিচে পুড়ে যাচ্ছে, এতটা টাইলস গরম হয়ে যায়। তো এই কারণে 2 বার করে আর কি ওই রুমটাকে মুছে নিই, কিন্তু এই রুমগুলোকে একবারই যা মুছে নিই। আসলে এত কাজের মাঝে আসলে সব কিছু সবসময় করে ওঠা তো ভীষণই অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো আমার সব রুমগুলোকে মোছা হয়ে গেছে, এখন এই বারান্দাটাকে একটু মুছে আর জলটা দিয়ে দেবো। এখন যেহেতু সকাল, দেখে মনে হচ্ছে যে আসলে কি ঠান্ডা পরিবেশ, কিন্তু এটা হচ্ছে 11টা-12টার পরের থেকে এই পাশে আর কি আসার মতোই পরিস্থিতি থাকে না। আর আমি এই বারান্দার দরজাটাকে আর কি বন্ধ করে রাখি, নাহলে এই রুমটাতে আর কি থাকাই অসম্ভব হয়ে যায়। তো এখন হচ্ছে রান্নাঘরটাকে মুছে নেব। প্রতিদিন আর কি এই চেয়ারগুলোকে সরিয়ে ডাইনিং টেবিলে তো মোছাটা হয় না। আজকে ভাবলাম একটু মানে যেহেতু তাড়াতাড়ি করে কাজগুলোকে শুরু করেছি, আসলে এর বিকল্প কিছু নেই, কারণ গরমের মধ্যে সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি নিজের কাজগুলোকে আর কি সেরে নিতে পারি, তাহলে নিজেরই একটু স্বস্তি। আর তাড়াতাড়ি করে কাজগুলোকে সকাল সকাল সেরে নিলে তারপরে স্বপ্নিল উঠলে ওকে আর কি পড়াতে গেলে বা ওকে নাস্তা খাইয়ে দিতে মানে ঝামেলা হয় না, কিন্তু একটু দেরি হলে ভীষণই ঝামেলা হয়ে যায়। তার কারণ হচ্ছে উঠে সংসারের কাজগুলোকে করতে হবে, তারপরে নাস্তা বানাতে হবে, স্বপ্নিলকে খাওয়াতে হবে, ওকে পড়াতে হবে, মানে একটা হজবরল অবস্থা শুরু হয়ে যায়। তো এখন আমি ডিসাইড করে নিয়েছি একদম সবার আগেই সকাল সকাল 2-1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে গিয়ে যাওয়াই আমার জন্য আর কি ভালো, যাতে আমি আস্তে ধীরে সুস্থে নিজের কাজগুলোকে করে নিই। তো যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে এসে তো একটু লেবু জল খেয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা জলই, তার ভিতরে একটু লেবু চিপে দিলাম আর একটু ইসবগুলি ভুষি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটু বিট নুনও দিয়ে দিয়েছি, কিন্তু চিনি দিইনি। তো এটাকে একটু গুলে এখন হচ্ছে খেয়ে নেব। আর এর মাঝে জানো তো স্বপ্নিলও ঘুম থেকে উঠে গেছে, ওর পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো ওর পাপা তো ওয়াশরুমে আছে, আর স্বপ্নিলকে ওইদিকে হাত মুখ ধুয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো আমি এই জলটা খেয়ে আর কি নাস্তাটা বানাবো, তারপর আর কি স্বপ্নিলকে পড়াতে যাব। আসলে এখন সব দিক থেকেই আর কি চাপ বলতে পারো। তো এদিকে নাস্তাটাও বানিয়ে নিয়েছি, স্বপ্নিলের পাপা তো নাস্তাটা খেয়ে বেরিয়ে গেছে, এখন আমি আর স্বপ্নিল নাস্তাটা করতেছি। তো আমি একটা আর কি
সামান্য পরিমাণ তেল দিয়ে একটু একটা পাতলা করে পরোটা ভেজে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি। তো চাটা খেয়েছে জানো তো, আমি ভেবেছিলাম চাটা বুঝি আমার নেশায় হয়ে গেছে, কিন্তু চাটা আসলে সেভাবে আমার নেশাটা হয়নি। আমি বাড়িতে যতদিন ছিলাম একটা দিনও কখনো চা খাইনি বা চা খাওয়ার কথা আমার মনেও ছিল না, কিন্তু বাসায় আসার পরে আবার যে এই চাটা স্বপ্নিলের পাপার জন্য বানানো শুরু করেছি, তখনই আর কি ইচ্ছা করে যে আসলে নিজের জন্য একটু চাটা করি। আসলে এই দুধ চাটা খাওয়া উচিত না, আর যেহেতু গ্যাসের প্রবলেমটা হয়েছে, তো যাই হোক কী করবো, ইচ্ছা করে। তো সকালে তো নাস্তাটা খেয়ে সরাসরি তোমাদের সামনে আর কি দুপুরে রান্নাটা নিয়ে চলে আসছি, কিন্তু আসলে অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ ছিল, আসলে সব কাজই সবসময় আর কি দেখানো সম্ভব হয় না। সকালে নাস্তাকে করেছি, সেই সব থালা বাসন ধুয়ে নিয়েছি, স্বপ্নিলকে পরিয়ে নিয়েছি, এখনও পড়ানোটা শেষ হয়নি, রান্নাও করতেছি, পড়াচ্ছি, আর রান্নাটা শেষ করে তারপরে স্নানটা করব। তাহলে আগে যদি স্নানটা করতাম, রান্নাটা করতে করতে কী হয় পুরো ভিজে যায়, ভীষণ অস্বস্তি লাগে। এই জন্য এখন রান্নাটা করার পরেই স্নানটা করি। আর বেশি কিছু রান্না করব না, ওই একটু উস্তে আলু আর কি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর একটু রুই মাছ রান্না করতেছি আলু দিয়ে আর পটল দিয়ে। আর আজকে রান্না করতে এসে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এতটা গ্যাস কমে গিয়েছিল, তো দুইটা চুলায় তো রান্না করা সম্ভব হয়নি। মানে দুইটা চুলা জাল দিলে মানে জ্বালালে একদম সামান্য করে গ্যাস উঠতেছিল, এই কারণে একটাকে অফ করে দিয়ে একটা চুলাতেই রান্না করতেছি। আর 2 দিন আগে এমনটাই হয়েছিল, আবার গতকাল খুবই ভালো ছিল, মানে একটু গ্যাস কমেনি, আবার আজকে রান্না করতে এসে দেখি যে গ্যাস কমে গেছে। মানে দুপুরবেলা যদি এই ঝামেলাটা হয়, সেটা আমার জন্য ভীষণই কষ্টের হয়ে যায়, কারণ আমার দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হয়। তো এটা আমার জন্য আসলে ভীষণই একটা ঝামেলার ব্যাপার হয়ে গেছে। আর এক চুলাতে রান্না করতে তো অনেক টাইম লাগে, দুইটাই বসিয়ে দিলে দেখা মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো যাই হোক আজকে তো একটু সময় পাইনি, রান্নাটা করে কোনো রকম স্নানটা করে আর মানে একটু দুপুরে নাকে মুখে দিয়েই আর কি স্বপ্নিলকে নিয়ে বেরিয়ে গেছি। আর এতটা অস্বস্তি আর খারাপ লাগতেছিল কি বলবো, মনে হচ্ছিল হাত পা ভেঙে আসতেছে, মানে একটু সিঁড়ি দিয়ে নামতেও ইচ্ছা করতেছিল না, রাস্তায় মানে যেতেও ইচ্ছা করতেছিল না, কিন্তু কি করব, যেতে তো হবেই। তারপর স্বপ্নিলকে আর কি পড়াতে দিয়ে এসে আমরা সবাই মিলে একটু বাইরে আসছি। আসলে যে গরম, তো একটু দেখতেছিলাম রোড সাইডের জিনিসগুলা, এখন গরম তাই এতটা ফাঁকা, না হলে এই বিকেল টাইমে মানে এইসব এলাকাতে এত পরিমাণে ভিড় আর মানে হয় যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় জানো তো। তো যাই হোক কিছু জিনিস দেখলাম, 2-1টা কেনাকাটা করলাম, আবার তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো পাশেই একটা দোকান ছিল, তো এই টয়গুলো আমার ভীষণই ভালো লাগে, মানে দেখতেছিলাম আসলে কোনটা নেওয়া যায়। বাইরে ঘোরাঘুরি করতেছি ঠিকই, কিন্তু ভীষণই গরম, ফ্যানের নিচে থাকলে একটু বাতাসটা পাওয়া যায়, মানে গরমটা যতটা কম লাগে, কিন্তু আগে কি মানে বাইরে বেরোলে মনে হতো যে একটু বাতাস পাচ্ছি, ভালো লাগতেছে, কিন্তু এখন বাইরে গেলেই মনে হয় যে স্নান করে উঠি ঘেমে। তো যাই হোক তোমাদের একটু রাস্তার সাইডে মানে শেয়ার করতেছিলাম কী কী জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে কিছু কুশন কভার ছিল, ভীষণই আমার পছন্দ হয়েছিল। তো আমার বাসায় যেহেতু কুশন নেই, তো কুশন কভার পছন্দ করেও তো কোনো লাভ হবে না। তারপরে এই সাইডেও কিছু কিছু আর কি সাইড ব্যাগগুলো ছিল, ভীষণই সুন্দর, যেগুলো আসলে এগুলো অল্প দামে বেশ ভালোই জিনিস পাওয়া যায়। আর এখান থেকে আমি 2টা মরিচ নিয়ে নিলাম, আর একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিলাম। এই মরিচগুলো আমার ভীষণই ভালো লাগে, তো খাওয়ার জন্যই আর কি নিয়ে নিলাম 2টা মরিচ আর অ্যালোভেরা। এই মরিচগুলো হচ্ছে 20 টাকা করে নিয়েছে এক একটা, আর অ্যালোভেরাটাও 20 টাকা নিয়েছে। তারপরে যে স্বপ্নিলদের ছুটি হয়ে গেছে, ওকে বাসায় নিয়ে আসার সময় আজকে আবার বায়না হয়েছে একটু বেলপুরি খাবে। আসলে গরমের মধ্যে এগুলো জানি একটু ভালো না স্বাস্থ্যের জন্য, কিন্তু বাচ্চারা তো শোনে না কথা, মানে সবসময় বায়না করে না, মাঝে মাঝে একটু বায়না হয়। তো এখন হচ্ছে বাসায় যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।